আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বে কারিমের দরবারে কালিমাতু শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন। আল্লাহ তাআলা এই মানুষের জন্য এই দুনিয়াকে বসবাসের উপযোগী করে দিয়েছেন। মানুষের জন্য গাছপালা, তরুলতা, পশু পাখি সব কিছু মানুষের অধীনে করে দিয়েছেন। মানুষের জন্য আল্লাহ তাআলা সূর্যের আলোকে উন্মুক্ত করে দিয়েছেন। কাফেরও আল্লাহ তাআলার সূর্যের আলো গ্রহণ করতে পারে, মুসলমানও আল্লাহ তাআলার সূর্যের আলো গ্রহণ করতে পারে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকলের জন্য আল্লাহ তাআলা এই জমিনকে উন্মুক্ত করে দিয়েছেন। এই সকল কিছুর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কারণ রয়েছে, সেটি হলো এই দুনিয়াতে মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আল্লাহকে রব বলে স্বীকার করবে, অন্য কোনো প্রভুকে প্রভু বলে স্বীকার করবে না, অন্য কোনো গায়রুল্লাহকে প্রভু বলে স্বীকার করবে না, অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। আল্লাহ বান্দার কাছ থেকে এটাই চায় যে বান্দা তুমি আমাকে রব বলে স্বীকার করো। আমি আপনাদের সম্মুখে সূরাতুল লুকমানের কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল লুকমান, হযরত লুকমান হাকিম তার সন্তানকে, তার আদরের কলিজার টুকরা সন্তানকে যে উপদেশ দিয়েছেন, আল্লাহর কাছে এই উপদেশগুলো খুব পছন্দনীয় হয়েছে, আল্লাহর কাছে খুব ভালো লেগেছে। তাই তো আল্লাহ তাআলা তার এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। সূরাতুল লুকমান এটা একজন আদর্শ পিতার জন্য বড় উপদেশ স্বরূপ। একজন আদর্শ পিতা তার সন্তানকে সে সর্বপ্রথম কি শিক্ষা দিবে, সূরাতুল লুকমান থেকে সে কথা জানা যায়। আল্লাহ তাআলা বলেন, قال يا بني لا تشرك بالله। লোকমান হাকিম তার সন্তানকে খুব ভালোভাবে এই কথার উপদেশ দিচ্ছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার আদরের সন্তান, আমি তোমাকে বড় ভালোবাসি বাবা, আমি তোমাকে বড় মহব্বত করি, আমি তোমাকে বড় স্নেহ করি বাবা। বাবারে, ইয়া বুনাইয়া, এই বুনাইয়া হলো এমন এক শব্দ, সন্তানকে যখন মানুষ বড় ভালোবাসে, বড় মহব্বত করে, তখন এই আদরের টুকরা সন্তান, ও কলিজার টুকরা সন্তান, এভাবে পিতামাতা সন্তানকে ডেকে থাকে। লোকমান হাকিম তার সন্তানকে বড়ই ভালোবাসতেন। আল্লাহ তাআলা এই কথাকে, লোকমানের কথাকে কোরআনে উল্লেখ করে দিয়েছেন। লোকমান তার সন্তানকে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আমার প্রভু আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। বাবারে, তুমি কি জানো আল্লাহর সাথে শরীক করা কত বড় অপরাধ? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে গুনাহ, শিরিক গুনাহ হলো মহাপাপ, মহাপাপ। শিরিক গুনাহ আল্লাহ তাআলা অনেক বড় পাপের সাথে তুলনা করেছেন। সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলার সাথে শরীক গুনাহকে কখনো ক্ষমা করবেন না। ভাইরা আমার, আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কখনো গুনাহ ক্ষমা করবেন। ঈমানের কত দাম, ঈমানের কত বড় দাম। আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিচার কার্যকে শেষ করে দিবেন, সাফাই শেষ হয়ে যাবে। সবকিছু যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মাঝে তার কুদরতি হাত দিয়ে দিবেন। ভাইরা আমার,
দুনিয়াতে একজন ব্যক্তি শুধু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিল, আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, শুধু দিলের ভিতরে ঈমানের সাথে এই কথা বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রভু গো আমি তোমাকে রব বলে স্বীকার করে নিলাম, দুনিয়ার সমস্ত প্রভুকে আমি মেনে বাদ দিয়ে দিলাম, আমি একমাত্র তোমাকে রব বলে স্বীকার করে নিলাম। ও আল্লাহ, তুমি আমার প্রভু, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া আমার কোনো স্রষ্টা নেই, তুমি আমার সব কিছুর মালিক, তুমি আমার সব চাইতে বড় স্রষ্টা। যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে এই কথা একবার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, কাল হাসরের ময়দানে তার সমস্ত শরীরগুলো ঝরে পড়ে ছারখার হয়ে যাবে। সমস্ত মানুষ জান্নাত জাহান্নামে বসবাস করবে, জান্নাতে জান্নাতীরা বসবাস করবে, জাহান্নামে জাহান্নামীরা বসবাস করবে, সুপারিশ শেষ হয়ে যাবে। কিন্তু ঈমানের সাথে একজন ব্যক্তি যে কালিমা পড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়াতের মাধ্যমে এ দেখতে পাবে তার ঈমানের নূর তার অন্তরের মাঝে এমন ভাবে জ্বলতেছে, আস্তে আস্তে নিভু নিভু করে তার আগুন জ্বলছে, ঈমানের নূর জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে উঠাইয়া বাহরুল হায়াতের মাঝে গোসল দিয়া আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়ায় তুমি আমার কোন ইবাদত বন্দেগী করনি, তুমি যাকাত দাওনি, তুমি রোজা রাখোনি, তুমি আর কোনো কিছু আমল করনি, কিন্তু বান্দা তুমি আমি আমার প্রভুকে একবার রব বলে স্বীকার করেছো, তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, দুনিয়াতে তুমি আমার সাথে কাউকে শরীক করনি, তুমি ঈমানের সাথে ইহতিসাবের সাথে কলবের সাথে বিশ্বাস করে কথা বলেছিলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোনো প্রভুকে বিশ্বাস করি না, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদকে বিশ্বাস করি না, একমাত্র আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, এই কথা আমি বিশ্বাস করেছো, তুমি আমাকে এভাবে সাক্ষ্য দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত দয়াময় প্রভু, শুধু এতটুকু কথা দুনিয়াতে তুমি বলার কারণে আজকে আমি তোমাকে জাহান্নাম থেকে উঠাইয়া আমার চির শান্তির জান্নাত তোমাকে দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য এই ঈমানের শিক্ষা সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে দিতে হবে। সরকারে দু আলম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি ঈমানের সাথে অন্তর বিশ্বাস নিয়ে প্রভুকে একবার বলবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন দাখালাল জান্নাহ, সরকারে দু আলম নবী বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ভাইরা আমার, এজন্য দুনিয়াতে যত জীবন বেঁচে থাকবো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব, আল্লাহকে রব বলে স্বীকার করে আমরা যা কিছু করার করবো ইনশাআল্লাহ।